ছুটির দিনে কিছুটা ঢিলেঢালা জাকসু নির্বাচনের প্রচারণাও। সকালে লিফলেট হ্যান্ডবিল হাতে কয়েকজন প্রচারণা চালান, তবে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদলের প্যানেল। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সহ ৮ দফা ইশতেহার তুলে ধরেন ভিপি পদপ্রার্থী শেখ সাদি হাসান। তারা জানান, বৈষম্যহীন ক্যাম্পাস তৈরির এটাই বড় সুযোগ। নারী প্রার্থীদের সাইবার বুলিং এর মাধ্যমে হয়রানির অভিযোগ তোলা হয় ইশতেহার ঘোষণার সময়। এ ব্যাপারে নির্বাচন কমিশনারকে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ছাত্রদলের প্যানেল। জাকসু নির্বাচনের আচরণবিধি কিছুটা কঠিন হওয়ায় প্রচারণার গতি ধীর বলেও দাবি করেন তারা। শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, গেস্টরুম, গণরুমের সাংস্কৃতিক ট্যাগিং, নিপীড়ন, মানসিকভাবে হেনস্থা, সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে। মনোনয়ন তোলার সময় হয় তখন আমাদের অধিকাংশ মেয়েরাই কিন্তু, যারা আমরা ভাবছিলাম যে তারা মনোনয়ন তুলবে, কিন্তু তারা তুলেনি। এর একটা বৃহত্তম কারণ ছিল যে তারা নাকি বিভিন্ন থ্রেট পাচ্ছে। আমাদের এখানে প্রচারণার বেসিসটা হচ্ছে যে আমি প্রথমত দুইভাবে চালাচ্ছি, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ভিত্তিক এবং হল ভিত্তিক। আমরা এ পর্যায়ে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী তাজনুর ইসলাম অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। তাজনুর, আজ কেমন দেখছেন নবম দিনের প্রচারণা? দেখুন, শুরুতেই আপনি যেমন বলছিলেন যে একেবারেই ঢিলে ঢালা একটা ভাব, যেহেতু শনিবার ছুটির দিন, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকা মানে তো আসলে শিক্ষার্থীদের বিভাগে আসা কিংবা ক্যাম্পাসে আসার যে ব্যাপারগুলো, একেবারে আবাসিক শিক্ষার্থী যারা, তাদের তো হলগুলোতে যেরকম প্রচারণা সবসময় চলে সেরকম একটি ব্যাপার রয়েছে। আমরা যেই জায়গাটিতে এখনও রয়েছে অদম্য 24 চত্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে কিছুক্ষণ আগেই ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করলো এবং 8 দফা ইশতেহারের মধ্যে বলা চলে মোটা দাগে একটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের যেই রকমের আসলে প্রত্যাশা থাকা দরকার কিংবা যেই ধরনের সমস্যার মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে থাকে, সবগুলো বিষয়ই তারা আসলে তুলে আনার কিংবা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। সেই বিষয়গুলোকে চিহ্নিত করে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেগুলোর ব্যাপারে তারা এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা খুব পুরো সময় জুড়ে তাদের সেই ইশতেহারের সেই 8 দফার মধ্যে যেই সাব পয়েন্টগুলো তারা যেই উত্থাপন করেছে, নিরাপদ আবাসন, নিরাপদ পরিবহন, নিরাপদ খাবার, স্বাস্থ্যসেবা উন্নতকরণের যে বিষয়গুলো, একই সঙ্গে শিক্ষার যে জায়গাটি, অর্থাৎ শিক্ষার একাডেমিক জায়গাগুলোতে শিক্ষার্থীরা পড়াশোনার যে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার যে জায়গাটি, একই সঙ্গে প্রাণ প্রকৃতি রক্ষা, একই সঙ্গে প্রাণীদের বসবাসযোগ্য, অর্থাৎ জাহাঙ্গীরনগরের বরাবরের মতো যে সুনাম রয়েছে যে জাহাঙ্গীরনগর একটি প্রকৃতির এক দারুণ এক সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা, সেই প্রাণ প্রকৃতি রক্ষায় যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা দরকার সেই সমস্ত উদ্যোগের কথা আমরা ছাত্র দলের নেতাদের কাছ থেকে শুনেছি। এর মধ্যে সেই ইশতেহার তারা ঘোষণা করেছেন এবং সেই ইশতেহার বাস্তবায়ন তারা তখনই করতে পারবেন যখন কিনা 11 তারিখের ভোটে তারা জয়ী হয়ে, তাদের যে প্যানেল রয়েছে সেটি জয়ী হয়ে যখন তারা নির্বাচনে জয়লাভ করবে। বৃষ্টি, বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ তাজনুর।